ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবীজি, আমরা সাহাবীরা আপনারা দেখে দেখে সালাম জানাই, আপনারা দেখে দেখে তাজিম করি, আপনারা দেখে দেখে সালাম জানাই। ইয়া রাসূলুল্লাহ আপনার এমন আশিক আছে, এমন উম্মত আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আসতে চাই, আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় ইয়া রাসূলুল্লাহ বলতে চাই, কিন্তু ও মায়ার নবী স্বাদ আছে সাধ্য নাই, আশা আছে সম্বল নাই। আপনারা জবান খুলে বলবেন এই এলাকার ভিতরে এমন কিছু আশিক পাওয়া যায় যে আশিকগুলি অবিরত কাঁদে মক্কা মদিনা যাইতে, কিন্তু যাইতে পারে না, ওই যে আশায় আছে সম্বল নাই, এমন ব্যক্তি এই সমাজে আছে না নাই? ওই সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবীজি, ও মায়ের নবী গো, এদের কি অবস্থা হবে? নবী আমার ডাক দিয়া কই সিদ্দিক আকবর, নবী আমার ডাক দিয়া কই সিদ্দিক আকবর, আমি নবী বলে দিলাম, আমি নবী জবান মুবারকে বলে দিলাম, ক্বালা আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহু, জবান করে কন্না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই হে সিদ্দিক আকবর, আমি নবী বলে দিলাম যে আশিকগুলি মদিনা আসতে পারে না, আশা আছে সম্বল নাই, ইচ্ছা আছে আসতে পারে না। এ সিদ্দিক আকবর শোনো শোনো, আমার উম্মতগুলি, আমার আশিকগুলি বাংলার যে কোনো প্রান্ত থেকে, যেই কোনো ঘর থেকে, যেই কোনো এলাকা থেকে, যেই কোনো মসজিদ থেকে, যেই কোনো মাদ্রাসা থেকে, যেই কোনো মাহফিল থেকে, এ সিদ্দিক আকবর আমি রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফের আওয়াজটা দিবে। এ সিদ্দিক আকবর শোনো শোনো, ওই আশিকের দুরূদ শরীফের আওয়াজটা আমি রাহমাতাল লিল আলামিন নিজ কান মুবারক দ্বারা শুনতে পাই। এ আমার আশিকিন জাকিরিন হুগলিয়ার নবীর পাগো ও লেরাও গো, গায়ে আওয়াজ থাকলে দুইটা হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, গায়ে আওয়াজ থাকলে দুইটা হাত তুলে কোন আল্লাহ, এই জোরে কোন আল্লাহ, আর মুহাব্বতে কোন আল্লাহ। আমার যুবক ভাইরা, ও আমার হুগলিয়ার মানুষ, তাহলে জবান খুলে বলবেন দুরূদ শরীফ মন প্রাণ খুলে পড়ার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আর মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ, এই তো মহব্বতে পড়েন সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, সবাই কর না, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই,
তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাব্বতে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পর নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা লা ইলাহা এই জীবনের গুনাহ খাতায় আমরার এই জীবনের গুনাহ খাতায় আমরার মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ এই তো লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা লা ইলাহা দুই নয়ন দেখলে নবী তোমায় দুই নয়ন দেখলে নবী তোমায় দূর হইতম রমজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে করেন না আল্লাহু আকবার এ আমার যুবক ভাইরা রে এই আমার হুগলিয়ার মানুষ যারা বসা আছেন আপনারা জবান খুলে বলবেন আপনি আমার সবার আমল নামায় গুনাহ আছে না নাই আওয়াজ মনে হয় নাই নাকি প্রত্যেকের আমল নামায় গুনাহ আছে না নাই আমার হুগলিয়ার মানুষ হয়তো কাহার আমল নামাই বেশি হয়তো কাহার আমল নামাই কম কম বেশ কিন্তু সবারই গুনাহ আছে বাবা গুনাহ করছে সন্তানের খবর নাই সন্তান গুনাহ করছে বাবার খবর নাই মা গুনাহ করছে মেয়ের খবর নাই মেয়ে গুনাহ করছে মার খবর নাই ভাই গুনাহ করছে ভাইয়ের খবর নাই বন্ধু গুনাহ করছে বন্ধুর খবর নাই আমি গুনাহ করছি আপনারা জানেন না আপনারা গুনাহ করছেন আমি জানি না এ হুগলি আর বাবারা মেম্বার গুনাহ করছে চেয়ারম্যানের খবর নাই চেয়ারম্যান গুনাহ করছে এমপির খবর নাই এমপি গুনাহ করছে মন্ত্রীর খবর নাই মন্ত্রী গুনাহ করছে প্রাইম মিনিস্টারের খবর নাই প্রাইম মিনিস্টার গুনাহ করছে বিজ্ঞানের খবর নাই কথা বলেন ঠিক কি না বলেন এ আমার আশিকিন জাকিরিন হুগলিয়ার বাবা আজি রাখবো এ হুগলিয়ার বান্দা ও নবীর পাগলেরা আপনি আমি এমন গুনাহ করেছি যদি আল্লাহ গুনাহগুলি প্রকাশ কইরা দেয় একজন আরেকজনের সামনে মুখ দেখাইতে পারবেন না যদি আল্লাহ আপনি আমার গুনাহগুলি প্রকাশ কইরা দেয় সকাল থেকে ঘর থেকে আর কেউ বের হতে পারবেন না কারণ সবাই কেউ ইমুক ইমুক গুনাহ করছে ইমুক গুনাহগার বান্দা হে বন্ধু আপনি আমার গুনার খবর যদি বিশ্বের কেউ জানে না এলাকার কেউ জানে না ঘরের কেউ জানে না আপনারা জবান খুলে বলবেন একজন সব দেখেন সব জানেন তিনি কে
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ঘোষণাকার, এই হাত তুলে ঘোষণাকার। আপনারা জবান খুলে বলেন আল্লাহ কি দুইজন না তিনজন? এইভাবে হাত তুলে কোন কয়জন? আল্লাহ একজন, আমি কই না। আল্লাহ নিজেই বলে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমি আল্লাহ দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, পাঁচজন নয়। আল্লাহ নিজেই কয় আমি আল্লাহ একজন। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তাইলে আপনারা জবান খুলে বলবেন, যেহেতু আমরা গুনাহ করেই ফেলেছি, যেহেতু আমরা গুনাহগার, ওই গুনাহগুলি ক্ষমা করাইবার দরকার আছে না নাই? নবী আমার ডাক দিয়া কই, হে গুনাহগার উম্মতেরা গো, ও গুনাহগার উম্মত, গুনাহ করছো অসুবিধা নাই। যখন তুমি একটা গুনাহ করছো, একটা কালো আঁক তোমার হৃৎপিণ্ডের মধ্যে পড়ে গেছে। যখন দুইটা গুনাহ করছো, দুইটা কালো আঁক ওই হৃৎপিণ্ডের মধ্যে পড়ে গেছে। যখন তুমি গুনাহ করতে 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 কলবটারে কালো করে ফেলেছো, ওই সময় তোমার নামাজ যাইতে ভালো লাগে না। কলব যখন কালো হয়ে যায়, নামাজ পড়তে মন চাই না, জিকির করতে মন চাই না, মসজিদে আসতে মন চাই না, আজকের মাহফিলে আসতেও মন চাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, হে হুগলিয়ার উম্মত, শুনো শুনো। যখন দেখবা একটা বান্দা নামাজ ছাইরা দিছে, যখন দেখবা একটা উম্মত মসজিদ ছাইরা দিছে, মাহফিল ছাইরা দিছে, মাদ্রাসা ছাইরা দিছে, ভালো কাজ করে না, তোমরা তখন দইরা নিবা তার ভিতরে আল্লাহ রাসূল নাই, তার ভিতরে আবু জাহেল বাসা বেঁধেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, নবী আমার বলে ওই কলবের গুনাহ পরিষ্কার করতে পারে একটা মাত্র মেডিসিন। ওই কলবের কালো গুনাহগুলি দূর করতে পারে একটা মাত্র মেডিসিন। এখন বলবেন হুজুর, ওই মেডিসিন কি কোনো দোকানে কিনতে পাওয়া যায়নি, কোনো মুদিমালার দোকানে পাওয়া যায়নি, কোনো ডাক্তারের কাছে পাওয়া যায়নি, কোনো মার্কেটে পাওয়া যায়নি? না রে না, ওই গুনাহ পরিষ্কারের মেডিসিনটা কোনো ব্যক্তির কাছে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায় না, মার্কেটে পাওয়া যায় না। এখন বলবেন হুজুর কোথায় পাওয়া যায়? নবী আমার বলে লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জবান খুলে কন্না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, হে উম্মতের হারি, গুনাহ মাফের মেডিসিন কোন ব্যবসায়ীর কাছে পাওয়া যায় না, কোন ব্যক্তির কাছে পাওয়া যায় না, কোন দোকানে পাওয়া যায় না, কোন মার্কেটে পাওয়া যায় না, কোন বাজারে পাওয়া যায় না। হে আমার উম্মত শুনো শুনো, ওই কলব পরিষ্কার করতে পারে একটা মাত্র মেডিসিন। ওই মেডিসিনের নাম হলো আমার মাওলার ইসমে জাতের জিকির। দুইটা হাত তুলে কন্না আল্লাহু আকবার। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, আর সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খিয়াই না নিলাই আমারে। মারহাবা কন্যা। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খিয়াই না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আরে দুঃখ রইল হুগলিয়াবাসীর অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। আল্লাহু আকবার কন্যা। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া লই গো রে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আর সন্ধ্যা হইলে ডাক দিয়া লই গো রে। যার যত পালিত ছিল সকলকে গড়েতে নিল, যার যত পালিত ছিল সকলকে গড়েতে নিল, আমরা রইলাম অন্ধকারে পইরা
প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। সবাই ইসমিজা জিকির লন, আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামে আমায় দে এয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দে মারহাবা। আল্লাহ নবীজি ও নবীজি মারহাবা। মদিনা ও মদিনা মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা। আল্লাহ আল্লাহ। বাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনার গোলামে আমায় দে এয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দে মারহাবা। আল্লাহ নবীজি ও নবীজি মারহাবা। মদিনা ও মদিনা মারহাবা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা। আল্লাহ জবান খুলে মাথা নাড়াইয়া আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা। আল্লাহ আল্লাহ। বাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল ফারা গো মারহাবা। আল্লাহ দেও দিয়া আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার যুবক ভাইরা হুসাইনের প্রেমে পাগল ফারা গো মারহাবা। আল্লাহ আল্লাহ। স্বপ্নে যুগে দিদার মুদের দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই আশিকদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা। আল্লাহ আওয়াজ দিয়া আল্লাহ।
Allah, 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 এই আশিকদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা Allah, Allah, মদিনার ফাসবুটা মাই দে ও মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 guna khata maaf karo ya morar, Allah porwar, guna khata maaf karo ya morar, marhawa, Allah. Allah, 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 guna khata maaf karo ya morar, Allah porwar, guna khata maaf karo ya morar, marhawa, Allah. Allah, 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 za koi rase guna yar khata go maula guna yar khata maaf karo go ilahi ma'bud rabbana ai hai Allah go Allah, 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 za koi rase guna यार खाता गो मौला गोना यार खाता माफ करो गो ओ इलाही माबूद रब्बाना अल्लाह अल्लाह गोनार फौजा माताई लइया गो मरहबा हायरे गोनार फौजा माताई लइया গুনার পূজা মাতাই লইয়া ডাকি বারে বার আল্লাহ পরওয়ার গুনা খাতা মাফ করো ইয়া মোরার মারহাবা আল্লাহ Allah, 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 sort fort, kore gonabi ontore, Allah. Allah, Allah, sort fort, kore gonabi ontore, nobi kache Aisha balo baisha, kache Aisha balo baisha, বুকে নাও না পাগলা রে সট ফট করে গনবি অন্তরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে কন্না আল্লাহু আকবার এ আমার যুবক ভাইরা রে এই আমার হুগলিয়ার মানুষ আমি ডাইরেক্ট বয়ানে ঢুকলাম যেহেতু প্রধান অতিথি বয়ান করে চলে গেছে পোস্টারের নামগুলি পরে পড়লেও সমস্যা নাই মানুষগুলি এলোমেলো হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আবার এই মাঠটা পরিপূর্ণ করতে পারে কি পারে না আর জবান খুলে কোন পারে কি পারে না এই আমার যুবক ভাইরা গো এই আমার হুগলিয়ার বাবারা ও আমার আল্লাহর বান্দারা বয়ানের শুরুতেই দুইটা জিনিস চাইবো এক নাম্বার হলো ধৈর্য দুই নাম্বার হলো মনোযোগ নবী আমার ডাক দিয়া কই হে আমি নবীর উম্মতের হারি ও উম্মতরা শোনো শোনো আমি নবী বলে দিলাম as-sabru মিফতাহুল ফালাহ ধৈর্য হলো সাফল্যের মূল ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি জবান খুলে কন্না আল্লাহু আকবার নবী আমার বলে হে যুবক হে হুগলিয়ার মানুষ নবী আমার বলে এই সমাজের ভিতরে তাকায় দেখে বাপ যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি আর দেখবেন যার জীবনে ধৈর্য নাই তার জীবনে ধ্বংস আর ধ্বংস হতাশা
বাদশা। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা জবান খুলে বলবেন, যারা ধৈর্যশীলদের পক্ষে একজন আছেন, তিনি কে? আরো জবান খুলে কোন তিনি কে? আমার যুবক ভাইরা, ও আমার নবীর পাগল, আজকের এই মাহফিল আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে? আরো জবান খুলে কোন তিনি কে? এ আমার যুবক ভাই, হায়াতের মালিক কে? আওয়াজ দেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? খাওয়াইলো তিনি কে? এই না খাওয়াইলো তিনি কে? বাসায় রাখলেও তিনি কে? আবার মারলেও তিনি কে? এক কথা সবকিছুর মালিক যিনি, তিনি কে? তুই হাত তুলে কোন তিনি কে? আমার যুবক ভাইরা, ও হুগলিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। এই দুনিয়ার জমিনে এই ক্যাসেট কিন্তু বাজালাম, কই দিলাম, একদম নীরব, কোন কথা নাই। তোমরা কিন্তু ডিস্টার্ব করতেছো। যারা সামনে বউ আছে, যারা মাপবো তারা ধরবেন, চাপ মেরে ধরবেন, কিন্তু কথা না কইতে থাক। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, কথা বললে কিন্তু ইমেজ নষ্ট হয়, টার্গেট মিস হয়ে যায়। এই আমার যুবক বন্ধুরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে দামি নবীর দামি উম্মত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা ওই আল্লাহর শুকরিয়া আবার আদায় করি, আলহামদুলিল্লাহ। তুমি আমি আমার নবীর উম্মত হইলাম, যেই উম্মত হওয়ার জন্য আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই কেঁদেছে। আল্লাহ নবী হয়েছি, খুশি হয়েছি, পয়গম্বর হয়েছি, খুশি হয়েছি। ও আল্লাহ, যদি আমাদেরকে নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া আল্লাহ শেষ নবীর উম্মত বানাইতা, ও আল্লাহ, আমরা আরো তার থেকে বেশি শুকরিয়া আদায় করতাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার আপনার নবীর শান কেমন জানেননি? আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আমার নবীর সম্মান, আমার নবীর সম্পর্কে আলোচনা। বন্ধুরে আমার, ও আমার হুগলিয়ার বাবারা, আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মত ছিল, প্রত্যেকটা নবীর উম্মতের কালেমা ছিল। ওই আদম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ওই ইব্রাহিম খলিলুল্লাহর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা কালিমুল্লাহর উম্মতদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা রুহুল্লাহর উম্মতদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর আমার আপনার নবী উম্মতদের কালিমা হলো, মানে আমরার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আপনার নবীর সম্মান কেমন জানেননি? এ হুগলিয়ার মানুষ, আদম নবী ছিল, কালেমাও ছিল। আদম নবী বিদায়, কালেমাও বিদায়। ইব্রাহিম খলিলুল্লাহ ছিল, কালেমাও ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ বিদায়, কালেমাও বিদায়। আপনার মূসা কালিমুল্লাহ ছিল, কালেমাও ছিল। মূসা কালিমুল্লাহ বিদায়, কালেমাও বিদায়। ঈসা রুহুল্লাহ ছিল, ঈসা রুহুল্লাহর কালেমাও ছিল। ঈসা রুহুল্লাহ বিদায়, ঈসা রুহুল্লাহর কালেমাও বিদায়। হে আমার যুবক ভাইরা রে, আমার নবী যখন ছিল, আমার নবীর কালেমাও ছিল। এখন আমার নবী দুনিয়াতে নাই। এই হুগলিয়ার বাবারা, আমার নবীর কালেমা এখনো জিন্দা আছে না নাই? শুধুই জিন্দা না, জিন্দা না। এই আমার যুবক ভাইরি, এই আমার হুগলিয়ার বাবারা, যেই নবী দুনিয়ায় থাকা অবস্থায় যেই কালিমা পড়লে মানুষ মুসলমান হয়েছে, এখন আমার নবী দুনিয়াতে নাই। ওই কালিমা পড়লে এখন মানুষ মুসলমান হয়। এক কথা, এই এক কালিমা কিয়ামত পর্যন্ত যে নিয়তের সাথে পড়বে, ওই বান্দারা মুসলমান হয়ে যাবে। এর মানে কি বুঝলেন? আমার নবীও জিন্দা, আমার নবীর কালেমাও জিন্দা। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এখন আর কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ? কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ? কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ? কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ? পড়বে না। কারণ কেন? প্রত্যেকটা নবীর পর্দার সঙ্গে কালেমা পর্দা করছে। কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত হইলাম, এমন নবীর উম্মত হইয়া আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছে, যেই নবী থাকতে যেই কালেমা ছিল, ওই নবী আজকে দুনিয়াতে নাই, পর্দা করছে। ওই নবীর কালেমা এখনো আছে, এখন না, শুধু কিয়ামত পর্যন্ত ওই এক কালিমাই থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা ওই রাহমাতাল লিল আলামিনের উম্মত। বাপ আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু সম্মানী কথা বলছি, কেউ বিরক্ত হচ্ছেন নাকি?
আপনারা কষ্ট পাচ্ছেন? আমি নবীর সম্মান নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। হে আমার হুগলিয়ার মানুষ, হে আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু হাবিব, আপনি হলেন নবিউল আম্বিয়া, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন খাতামুন নাবিয়িন, লা নাবিয়্যা বাদা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হলো সকল নবীদের নবী, আমার নবী হলো সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী হলো আমার আল্লাহ পাকের হাবিবুল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা পাওয়ার মালিক যিনি, তিনি কে? এই জমিনের সব কিছুর মালিক আমার আল্লাহ। সব প্রশংসা হবে আমার আল্লাহর। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু হাবিবুল্লাহর ক্ষেত্রে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ বন্ধুর ক্ষেত্রে বলেছেন, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহরে এক জাহানের নয়, দুই জাহানের নয়, আমি আমার হাবিবুল্লাহরে সারা জাহানের, মানে আলম হলো এক বচন, আলামিন মানে হলো বহু বচন। আপনাকে বুঝতে হবে, তুমি মৌলবী আমার নবীর বিশ্ব নবীর ট্যাগ লাগাও, আমার নবীর ক্ষেত্রে বিশ্ব নবীর ট্যাগ লাগাইলে আদবের খেলাফ হয়। আমার নবীর সঙ্গে বিশ্ব শব্দটা যায় না, মাননশীল না, বেয়াদবি হয়। কারণ আল্লাহ সেখানে বলতে পারতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলম। আল্লাহ তো আলম বলছে না, বলছে আলামিন। নিজের ক্ষেত্র বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীর ক্ষেত্র বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর মানে কি বুঝলেন? আমার আল্লাহ যেই কই জায়গার রব, ওই কই জায়গার রহমত হলো রাহমাতাল লিল আলামিন। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। এই কথা হুগলিয়ার মানুষ কয় না, এই কথা জামালউদ্দিন আত-তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। এ আমার আশিকিন জাকিরিন, হুগলিয়ার বাবা আজিরা গো, হে আমার বন্ধু, হে আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু হাবিব, আমি আপনাকে নবীদের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বর সার্টিফিকেট দিলাম। আপনি হলেন সকল নবীদের সর্দার, সকল নবীদের ইমাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতকে ছোট করব না। আপনার উম্মত মুসা নবীর উম্মতের মতো না, আপনার নবীর উম্মত ঈসা রুহুল্লাহর উম্মতের মতো না, আপনার উম্মত আদম নবীর উম্মতের মতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আমি আপনাকে দিলাম শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতকে ছোট করব না। আমি আল্লাহ বলে দিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু হাবিব, আমি আপনাকে দিলাম শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট, আপনার জন্য আপনার উম্মতকেও দিলাম। আপনার উম্মত হলো সকল নবীর চাইতে, সকল নবীর উম্মতের চাইতে, আপনার নবীর উম্মত হলো সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ও হুগলিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আপনার নবী এমন নবী, যেই নবী খেয়ালে অখেয়ালে
ইচ্ছায় অনিচ্ছায় একটা কথাও বলতেন না, একটা শব্দ উচ্চারণ করতেন না। তাহলে কিভাবে উচ্চারণ করতেন? আমার নবী এর পরের শব্দে বলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার আল্লাহর পক্ষ থেকে যা ওহী আসতো আমার নবী তাই তাই বলতো। আমার আল্লাহর হুকুম ছাড়া একটা শব্দ আমার আপনার নবী বলে নাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই জিবরাইল ছিল ওহী আদান প্রদানকারী। এই আমার হুগলিয়ার মানুষ, এই আমার যুবক ভাইরা, এই পৃথিবীর জগতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন। এর মধ্যে সবথেকে বড় ফেরেশতা হলো 4 জন। এর মধ্যে 1 নম্বর হলো জিবরাইল, 2 নম্বর মিকাইল, 3 নম্বর ইসরাফিল, 4 নম্বর আজরাইল। ওই আজরাইলের দায়িত্ব হলো যেই পয়গম্বরের উপরে, যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করতেন, ওই জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ পৌঁছায়া দিতেন। ওই জিবরাইল হলো ওহী আদান প্রদানকারী। ওই জিবরাইল কোন নবীর কাছে গিয়েছে 200 বার, কোন পয়গম্বরের কাছে গিয়েছে 400 বার, 1000 বার, 2000 বার। কিন্তু আমি আপনি যেই নবীর উম্মত, ওই নবীর কাছে ওই জিবরাইল 63 বছর জিন্দেগি চলাকালীন 1000 যাই নাই, 2000 বার যাই নাই, 3000 বার যাই নাই, 4000 বার যাই নাই। ওই জিবরাইল আমার নবীর 63 বছর জিন্দেগি চলাকালীন ওই জিবরাইল গিয়েছে আমার নবীর কাছে 24000 বার। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। ওটাও হিজাব দেখাও, ধন্য করো মুরে, ধন্য করো মুরে গো রাসূল, ধন্য করো মুরে। তোমারি দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, বলেন আমরা তোমার প্রেমের ভিখারি, বলেন আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, বলেন দেখা দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই আমার আল্লাহর বান্দারা গো, এই আমার হুগলিয়ার বাবারা, ডাইরেক্ট বয়ানে ঢুকলাম। আমার যুবক ভাইরা, হুগলিয়ার বাবারা, আহলে বাইতের মহব্বত দিয়া আমি আমার নবীর শানটা বের করার চেষ্টা করব। নবীর সামনে জিবরাইল, ওই জিবরাইল আইসা আমার নবীর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আপনারা জবান খুলে বলবেন, এই হুগলিয়ার বাবারা, আমার নবীকে সালাম যিনি দিয়েছেন তিনি কে? এই মাত্র জিবরাইল বলে, ও মায়ের নবী, আপনাকে আল্লাহ সালাম দিয়েছে। আমার নবী সালাম গ্রহণ করেছে। নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল গো, ও
জিবরাইল তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে একটা নূরের বাক্স দেখা যায়, একটা নূরের সন্দুক দেখা যায়। ওই আমার নবী ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, ওই নূরের বাক্সটা খুলো, নূরের সন্দুকটা খুলো। ওই জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ওই সন্দুকের মুখে তো তালা দেখা যায়, চাবি বিনে তালা খোলা সম্ভব না, চাবি ছাড়া তালা কিভাবে খুলবো? ওই জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, এই তালার চাবি কোথায় পাবো? নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল, এই তালার চাবি দুনিয়ার অন্য কারো হাতে না রে, দুনিয়ার অন্য কোন ব্যক্তির কাছে না। ও জিবরাইল, এই সন্দুকের তালার চাবি হলো আমার নাতি হাসানের কাছে। জবান করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র নবী বলছে, এ জিবরাইল, এই তালার চাবি হলো হাসানের কাছে, ওই জিবরাইল দৌড় মারছে, যাইয়া ডাক দিয়া কই, হাসান, ও হাসান, তোমার নানা পাঠাইছে চাবি দেওয়ার জন্য। ওই হাসান একবারও চিন্তা করলো না আসলে বলছে কিনা। নবীর কথা কওয়ার সঙ্গে সঙ্গে ওই হাসান চাবি দিয়া দিল। এরপরে ওই জিবরাইল চাবি নিয়ে আসলো, আসার পর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এবার কি করব? এখন আমি কি করব? নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল, এবার সন্দুকের বাক্সটা খুলো। যেই মাত্র জিবরাইল ওই সন্দুকের তালা খুললেন, নবী আমার বলে, কি দেখা যায় রে জিবরাইল, কি দেখা যায়? ওই জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, ওই সন্দুকের ভিতরে আরো ছোট ছোট 5টা সন্দুক দেখা যায়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আরো মায়ার শুনে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যুবক ভাইরা গো, এই আমার হুগলিয়ার বাবারা, আমার নবী কহে, জিবরাইল ওই 5টা বাক্সে, ওই 5টা বাক্স খুলো। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ওই 5টা বাক্সের মুখেও তালা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, চাবি কোথায়? নবী আমার বলে, জিবরাইল, এই বাক্সের তালার চাবি দুনিয়ার অন্য কারো হাতে না রে, এই বাক্সের তালার চাবি হলো আমার নাতি হুসাইনের কাছে, আমার নাতি হুসাইনের কাছে। যেই মাত্র নবী আমার বলছে, ওই জিবরাইল দৌড় মারছে, গিয়া বলে, হুসাইন, তোমার নানা পাঠাইছে চাবি দেওয়ার জন্য। ওই হুসাইন একবারও ভাবে নাই আসলে বলছে কিনা। নানার কথা কইতে দেরি, ওই হুসাইন চাবি দিতে দেরি করে নাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। আল্লাহর জিকির লইয়া, নবীর প্রেম লইয়া, ডুবে দেখ না ওরে পাগল মন। এই দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আছে সেই নবীর গভীরতে রে, আছে সেই নদীর গভীরতে রে, কত মানিকার রতন, কত মানিকার রতন। আল্লাহর জিকির লইয়া, নবীর প্রেম লইয়া, ডুবে দেখ না ওরে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র জিবরাইল চাবি নিয়ে চলে আসলেন, ওই জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবীজি, এবার কি করব? নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল, এই চাবি দিয়া 5টা বাক্সের তালাও খুলো। যেই মাত্র জিবরাইল নবীর হুকুম পাইয়া ওই 5টা বাক্সের তালা খুললেন, নবী আমার কই, কি দেখা যায়? ওই জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবী, আমি দেখতেছি ওই 5টা বাক্সের ভিতরে আল্লাহর 18,000 মাখলুকাত, 80,000 আলম দেখা যায়, 80,000 আলম দেখা যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর কিন্তু 18,000 মাখলুকাত আছে, 80,000 আলম আছে। এই 80,000 আলমের ভিতরে আমি আপনি হলাম একটা আলম। আমি আপনি ছাড়াও আরো 79,999টা আলম আছে। আপনারা জবান খুলে বলবেন, এই সব কিছুর মালিক যিনি, তিনি কে? আরো জবান খুলে কোন, তিনি কে? যেই মাত্র নবী আমার বলে, আর ওই দিক দিয়া
হুসাইন গেছে হাসানের কাছে, সাইয়া কই ভাই জিবরাইল আসছিল চাবি নেওয়ার জন্য, বলছে আমার নানা দেওয়ার জন্য, কিন্তু আসলে বলছে কিনা আমি তো জিজ্ঞেস করলাম না। ওই হাসান ডাক দিকে, হুসাইন আমার কাছ থেকে চাবি নিয়ে গেছে, আমি তো জিজ্ঞেস করলাম না আসলে আমার নানা বলছে কিনা। ওই দিক দিয়া দুইটা ভাই কয়, এ ভাই লো আমরা দুইজন মিল্লা রহমাতাল লিল আলামিন আমার নানার দরবারে যাই, যাইয়া সাবির কথা জিজ্ঞেস করি। এরপরে একবার এক বাইরে কয়, এ ভাই যেহেতু আমরা যাব নবীর কাছে, যাব আমরা নানার কাছে, একটা কাজ করি আমরা দুইটা ভাই দুইটা হাতের লেখা লেখি, দুইটা হাতের লেখা লেখা কার হাতের লেখা সুন্দর দেখাইতে যাইয়া আমরা আমাদের সাবির কথা জিজ্ঞেস করব। বড় করে কন্যা আল্লাহু আকবার। বাজান বড় মজার ওয়াজ, বড় প্রেমের ওয়াজ আমার যুবক ভাইয়েরা, মুরব্বি আব্বারা। হে বন্ধু যেই মাত্র ঘর থেকে বের হয়ে যাবে, ওই ঘরের সামনে একটা মা দাঁড়ায় গেছে। আপনারা জবান খুলে বলবেন ওই হাসান হুসাইনের মায়ের নামটা কি? ফাতেমা। কি? ওই ফাতেমা দাঁড়ায় গেছে, দাঁড়ায় কই, হে সন্তানের দল তোমরা কোথায় যাও, কোথায় যাও? ওই দুইটা সন্তান এক ভাই আরেক ভাইরে কয়, হে ভাই মা জিজ্ঞেস করছে, মিথ্যা বলা যাবে না, জীবন যাবে যাক, মিথ্যা বলা যাবে না। ওই দুইটা ভাই ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা তাকা দেখেন না, আমরা দুইটা ভাই দুইটা হাতের লেখা লেখছি। ও আম্মা আপনি একটু কয়া দেন কার হাতের লেখা সুন্দর, আপনি একটু কয়া দেন কার হাতের লেখা সুন্দর। ওই দুঃখিনী মা যেই মাত্র দুইটা ভাইয়ের হাতের লেখা দুই হাতের মধ্যে রাখছে, যেই মাত্র মা ফাতেমা দুইটা হাতের লেখা দুই হাতের মধ্যে রাখছে, একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, ওই মা ফাতেমা চিন্তায় পড়ে গেছে। যদি আমি এখন বলি হাসানের লেখা সুন্দর, হুসাইন রাগ করব, যদি বলি হুসাইনের লেখা সুন্দর, হাসান রাগ করব। নবী আমার কইছে, মান হাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ হাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করবে তারা যেন আমার বাবা রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করলো। এমন অমন আবগদানি, যারা হাসান হুসাইনকে কষ্ট দিবে তারা যেন আমার বাবা রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিল। এই আমার যুবক ভাইরা, ওই মাই চিন্তায় পইরা গেছে কার হাতের লেখা সুন্দর বলবে। একজনের হাতের লেখা সুন্দর বললে অপরজন রাগ করবে, অপরজনের সুন্দর বললে অপরজন রাগ করবে। মা চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে মায়ে, ওই আপনার যুবক ভাইরা যখন সন্তানগুলিকে, ও মা আপনি কন্যা কার হাতের লেখা সুন্দর, ওই মা ডাক দিয়ে জগৎবাসী রে, আমার অন্তরের ভাষা আছে, মুখের ভাষা নাই। ওই মা বাঁচবার রাস্তা খুঁজতেছে। ওই মা ডাক দিয়ে কই, হে সন্তানের দল, আগে আমি জানতে চাই এই হাতের লেখা লইয়া তোমার বাবা আলীর কাছে গেছলানি? জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বলছে, ও সন্তানের দল তোমরা তোমার বাবার কাছে গেছলানি? কই না যাই নাই। ওই মা বাঁচার রাস্তা খুঁজতেছে। ওই মা কই, হে সন্তানের দল কার হাতের লেখা সুন্দর? তোমার বাবা আলী ভালো বলতে পারবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র দুইটা সন্তান মার কাছ থেকে উত্তর না পাইয়া, মার কাছ থেকে জবাব না পাইয়া, দুইটা সন্তান দৌড় দিয়েছে বাবার কাছে। যাইয়া কই, বাবা গো, ও বাবা, ও আব্বা আমরা আসছিলাম আপনার কাছে, এই যে দেখেন না দুইটা ভাই দুইটা হাতের লেখা লেখছি। ও আব্বা আপনি কয়া দেন কার হাতের লেখা সুন্দর? ওই মাওলা আলীও একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়। মাওলা আলীও চিন্তায় পড়ে গেছে। ওই মাওলা আলীও চিন্তা করে, আমি কার হাতের লেখা সুন্দর বলি? এক সন্তানের হাতের লেখা সুন্দর বললে অপর সন্তান রাগ করব, কারণ প্রত্যেকটা মা বাবার কাছে সন্তান ল্যাংড়া হোক আর বালা হোক আর বোবা হোক, প্রত্যেকটা সন্তানের হক আব্বা আম্মার কাছে সমান সমান। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই মাওলা আলীও চিন্তায় পড়ে গেছে। ওই মাওলা আলীও চিন্তা করে, যদি আমি তার আর এক ভাইয়ের হাতের লেখা সুন্দর বলি, আর এক ভাই রাগ করবে, আর যে রাগ করবে, নবী না কইছে আর ভালোবাসা মানে আমি নবীরে ভালোবাসা, তার কষ্ট দেওয়া মানে আমার নবীরে কষ্ট দেওয়া। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই বাবাও বাঁচবার রাস্তা খুঁজতাছে, ওই বাবাও বাঁচবার রাস্তা খুঁজতাছে। ওই
বাবা ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আমার মনের ভাষা আছে রে, মুখের ভাষা নাই। ওই সন্তানদের ডাক দিয়া কয়, সন্তানেরা রে, ও সন্তানের দল, আগে আমি জানতে চাই তোমার মার কাছে গেছলানি? হ্যাঁ আব্বু গিয়েছিলাম। তোমার মা কি কইছে? ওই আম্মা কইছে আম্মা পারবে না ডিক্লার দিতে, বলছে আপনি পারবেন। ওই মাওলানি কই কাম গইটা গেছে। যেই মা তোমরারে গর্ভে ধারণ করছে সন্তানেরা, যেই মা তোমরা গর্ভে রাখছে, ওই মা হইয়া কলম ধরতে পারে নাই, আমি বাবা হইয়া কেমনে কলম ধরি? আল্লাহু আকবার বলেন। এরপরে মাওলা আলী বলেন, হে সন্তানের দল, কার হাতের লেখা সুন্দর আমিও বলতে পারবো না, তবে একটা রাস্তা দেখাইতাম পারি। ওই সন্তানেরা কই কি? ওই সন্তান যখন বলছে কি, ওই মাওলা আলী ডাক দিয়া কই, সন্তানেরা, ও সন্তানেরা, কার হাতের লেখা সুন্দর? তোমার নানা রহমাতুল লিল আলামিন ভালো বলতে পারবে, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র সন্তানের দুল মার কাছ থেকে উত্তর না পাইয়া, বাবার কাছ থেকে উত্তর না পাইয়া, মনে কষ্ট লইয়া চলে গেল বাবার ওই আপনার নানার কাছে। ওই নানার কাছে যাওয়ার আগে জবান খুলে বলবেন, ওই দুইটা সন্তান কেন আমার নবীর কাছে গেছে? আমার নবীকে বলার আগে আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ইলমে গায়বের খবর জানে কি জানে না? দলিল দলিল নবী আমার বলে, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। এ হুবলিয়ার বাবারা, নবী আমার জবান মোবারক বলে, হে জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে অর্ধ জাহানটাকে এত ছোট করে দিয়েছে, এত সংকুচিত করে দিয়েছে। ও আমার উম্মতরা, ও আমার সাহাবীরা শোনো শোনো, জগৎবাসীরা শোনো শোনো, আমি রাহমাতুল লিল আলামিন পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি নবী সব কিছুই দেখতে পাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপরে দুইটা সন্তান যখন আমার নবীর কাছে গেছে, যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, সন্তানেরা, ও আমার আদরের নাতিরা, তোমরা দুইটা ভাই কবুতরের জোড়া মতো কেন আসলা? ওই দুইটা ভাই ডাক দিয়া কই, না না গো, এই যে দেখেন আমরা হাতের লেখা লেখছি। ও না না, আপনি কয়া দেন কার হাতের লেখা সুন্দর, কার হাতের লেখা সুন্দর? আমার নবীও চিন্তায় পড়ে গেছে রে, একবার ডান হাতে তাকায় আর একবার বাম হাতে তাকায়, আমার নবীও চিন্তায় পড়ে গেছে। এখন যদি এক ভাইয়ের লেখা সুন্দর বলি, অপর ভাই রাগ করবে, আরেক ভাইয়ের কথা সুন্দর বললে এই ভাই রাগ করবে, হাসান লেখা সুন্দর বললে হুসাইন রাগ করবে, আর হুসাইন লেখা সুন্দর বললে হাসান রাগ করবে। নবী আমার কয়, আমি তো কইছি এরার ভালোবাসা মানে আমার ভালোবাসা, আর এরারে কষ্ট দেওয়া মানে আমি নবীর কষ্ট দেওয়া। আমার নবীও বাঁচার রাস্তা খুঁজতাছে। জালা জুরাইলা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা রাইনা রে, ওরে ভিতরে লাইগাছে নবী দেখার সাদ রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে। এগো যার জালা এক সে জানে, এগো যার জালা এক সে জানে, মনের দুঃখ বুঝবে কে নবী বিনে? ওরে পাইতাম যদি নূর নবীরে, দুঃখ কইতাম নিরলে, ওরে পাইতাম যদি নূর নবীরে, দুঃখ কইতাম নিরলে, মনের দুঃখ বুঝবে কে নবী বিনে? একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই নবী আমারও বাসার রাস্তা খুঁজতেছে। আমার নবী ডাক দিয়া কহে, নাতিরা, আগে আমি জানতে চাই তোমার মার কাছে গিয়েছিলানি? এ নানা গিয়েছিলাম। তোমার মা কি বলছে? ওই মা বলে দিয়েছে মা পারবে না, বলছে আব্বা পারবে। নবী আমার কই, আলী কি কইছে? ওই সন্তানের ডাক দিয়া কই, ও আমার নানা জান, আমার আব্বাও কইছে আব্বাও পারবে না, বলছে আপনি পারবেন। নবী আমার কই, কাজ কইটা গেছে রে, বেজা
রেজাল্ট তো বাইটা গেছে, যেই মা গর্ভে রাইখা সন্তানের ব্যাপারে কলম ধরতে পারে নাই, যেই বাবা কলম ধরতে পারে নাই, আমি না হইয়া কেমনে কলম ধরি? জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আব্বা মারিফতের ওয়াজ, হাকিকতের ওয়াজ। বুঝলে কিন্তু অনেক কিছু আছে বন্ধুরে আমার। আর যেই মাত্র নবী আমার বলে, হে আমার নাতিরা, যেখানে মা পারে নাই, যেখানে তোমার আব্বা পারে নাই, সেখানে আমিও পারবো না। তবে কার হাতের লেখা সুন্দর? আমার আল্লাহ ভালো বলতে পারবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হৃদয়ের জানালাটা খুলে দাও না, আমার আল্লাহর প্রেমে মন সারা দাও না, নবীর প্রেমে। আবার হৃদয়ের জানালাটা খুলে দাও না। এই তো মাশা সবাই পারেন, হৃদয়ের খুলে দাও না, আমার আল্লাহর প্রেমে মন সারা দাও না, নবীর প্রেমে মন সারা দাও না। বিশ্বের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি জগৎ এই নিখিল জাহান, নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, আমার আল্লাহর প্রেমে মন সারা দাও না, আমার নবীর প্রেমে মন সারা দাও না। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। দেখেন মিসাই কোথায় গেছে? এখন বিচার কোথায় গেছে? হাকিমের কাছে। আল্লাহু আকবার কন্যা। মা দিছে বাবার দোয়াই, বাবা দিছে নবীর দোহাই, আর নবী কয় আমিও পারবো না, যাহা করে আমার আল্লাহই করব। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয়, হে জিবরাইল, বাবা কেউ উঠবে না প্লিজ, আমি আর অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, প্রত্যেকটা ওয়াজই যদি প্রধান যদি ওয়াজ শেষ করে ফেলে, এরপরে যত ভালো বক্তা হোক না কি লিগা, মানুষ কিন্তু থাকে না। ওরা মনে করি যে প্রধান যদি ওয়াজ করে গেছে গা, আমরাও যাবো গা, তাহার দরকার আছে। পরে যত ভালো বক্তাই হোক, কিন্তু মানুষ থাকতে চায় না। এরপর আলহামদুলিল্লাহ আপনারা বসা আছেন, যতটা আছে হগল দিয়ে আল্লাহর পাগল, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। যারা বসা আছেন আপনারা 100% আল্লাহর প্রেমিক, 100% নবীর প্রেমিক, 100% ইসলামের প্রেমিক, 100% কোরআনের প্রেমিক, 100% আব্বা আম্মার প্রেমিক, 100% ওলিয়া উলিয়ার পাগল। দুইটা হাত তুলে কোন ঠিক কিনা বলেন। আপনারা কি আছেন ইনশাআল্লাহ? আমি গলার বয়সটা দিচ্ছি না এই জন্যে, বুঝে নিন। আর তাছাড়া একটা মাইক ম্যান সর্বোচ্চ চেষ্টা করে ভালো করার জন্য, যদি এরপরও সিটিং এ উল্টা পাল্টা হয়ে যায়, কিচ্ছু করার নাই, যা তাহে কপালে কথা হবে। আমি সকালে কইছি, আমি তো রাইতে তো কইতাম পারি, বুঝলে বুঝ পাতা, আমি তো কলা পাতা কইতাম পারি। তোমরা এগুলো কেমন জানো? বুঝলে বহুত কিছু, না বুঝলে কচু। কথা কোন ঠিক কিনা বলেন? মানলে মুমিন, না মানলে কমিন, মানলে ইমানদার, না মানলে বেঈমান। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? আমরা কি বানিয়ে বলেছি? কাউকে গালি দিয়েছি? কাউকে মন্দ বলেছি? যদি এরপরও কই তাহিরি ভণ্ড, তাহিরি গান গায়, নাচানাচি করে, লাফালাফি করে, আই তাহিরির কিচ্ছু করার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি দোকানে বইয়া 5 টাকার চা খাইবা, আর কইবা আইতাছে 15টা, আইতাছে গান গাউনিয়াটা। তুমি একটা দোকানে বইসা 5 টাকার চা খাইবা আর বদনাম করবা, আর আই তাহিরি প্রতি রাত মুরগের রান চাবাই। তুমি পারবা সারা রাত সারা দিন আমার বদনাম করতা, কিন্তু আমি তো সারা দিন তোমার পিছনে দৌড়াই না, আমি আমাকে নিয়ে ব্যস্ত। এই যুবক, এই যুবক, হুগলিয়ার যুবক,
বিখ্যাত লোকের কাছে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে বিখ্যাত অর্জন করো, মানুষ তোমার পাশে দাঁড়াবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই যুবক, ভ্রমর হয়ে ফুলের কাছে যেও না, মানুষ যেহেতু হয়েছ বাগান সাজাও, দেখবে একদিন তোমার বাগানে ভ্রমর আসবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। বাগান সাজাও, নিজের প্রেস্টিজ ধরে রাখো, নিজের ওয়েট ধরে রাখো, নিজেকে একটা ব্র্যান্ড বানাও, দেখবা একদিন তোমার পাশেও সমাজ দাঁড়াবে, এই বিশ্ব দাঁড়াবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। বদনাম করো করো, তুমি সারাদিন আমার নিয়ে ব্যস্ত আর আমি আশিক নিয়ে ব্যস্ত, কথা কোন ঠিক কিনা বলেন। দেখবেন ওই যে নবী যে কইছে, এই ছেলে, এই যুবক, প্লিজ সাইলেন্ট, প্লিজ জাস্ট লিসেন টু মি, ইটস মাস্ট টু বি গেটেড। কি বলে ওরা, আশ্চর্য হয়ে যায়, শুধু কথা বলো তোমরা, আরেকবার কথা বললে আমি এখানে বয়াই দেবো আর আমি নিচে যাবো। কো এখন কথা কও, তৈলে তখন যে কত সানে কত দাল, কথা কোন ঠিক কিনা বলেন। কত সপ্তাহে কত মাস, তখন কোন যাবে, এই বাবা কথা কয় না, ডিমান্ড না ভাইরাল করে দেখিস। শুনেন কি বলে, শুনেন, একটা মাহফিল দিয়েছে অনেক কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা বলেন। এই হুগলিয়া যুব সংঘের উদ্যোগে মাহফিলটা হয়েছে মুর্দাগানের স্মরণে। এই মাহফিলটা করতে গিয়ে অনেকে টাকা দিয়ে, শ্রম দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, যেই যেমনে পারছে সহযোগিতা করছে না। এই সহযোগিতার আল্লাহ পাক যেন কবুল করে, আমরা বলি আমিন। মনে রাখবেন, কিছু লোক আছে সারাদিন পরনিন্দা করে, এমন আছে না নাই? ইমুক ভণ্ড, ইমুক বালানা, ইমুক খারাপ, ইমুক ভালা। দেখবেন যত্ন লোক শাস্ত্র বইয়া বাজারে বদনাম করে, একটাও সুর নিয়ে বদনাম করে না, ডাকাত নিয়ে বদনাম করে না, প্রত্যেকটা বদনাম খুর ভালো মানুষ নিয়ে সমালোচনা করে। কারণ যে সুর হেত বদনাম নাই, এর বেশি কি বদনাম করবো, হেতে এমনি সুর। হ্যাঁ, এই জন্য রাসূল বলছে, এই যুবক ভাইরা, জিন্দা থাকলে নিন্দা থাকবেই, প্রশংসা হবে স্মরণ সবাই, কথা বলেন ঠিক কিনা বলেন। যার সুনাম আছে তার দুর্নাম থাকবে, যার সুনাম নাই তার দুর্নাম নাই। কথা কি ক্লিয়ার না, কোনো ভেজাল আছে? দেখবেন মানুষ কিন্তু যারা সমালোচনা করে তার একটা স্ট্যাটাস আছে, তার একটা ওয়েট আছে। এমুক মানুষ নিয়ে, ইমুক মানুষ নিয়ে মানুষ সমালোচনা করে, যে সামনে আগায়া যায়, যার পথ আটকাতে পারে না। এর মজান কি মনে করে, বদনাম করলেই তাহিরি মাহফিল মিস, বদনাম করলেই মনে হয় তাহির খাওয়ান বন্ধ, বদনাম করলেই মনে করে তাহিরি আর বাঁচবে না। বিশ্বাস করেন কিনা জানি না, আমরা বান্দা হাতি জমিনে আর রিজিকের ফাইসাল হয় আসমানে, কথা বলেন ঠিক কিনা বলেন। যত বদনাম করতেছো, খালি দাওয়াত বাড়তেছে, পুরা সিজন বুকিং, মারহাবা কর না, পুরা সিজন বুকিং। চাপাবাজি আমি ইসলামটা কিন্তু কই দিলাম, যারা আমার ফেসবুকে আছে ওরা দেখে, প্রতিদিনের প্রোগ্রাম কিন্তু আমি এবার ফেসবুকে দিই। অনেকে মনে করে সুন্নিরা নাকি চাপাবাজি করে, মনে রাখবেন সুন্নিরা চাপা দিয়ে কথা বলে না, যা বলে দলিলে জড়িয়ে বলে, কথা বলেন ঠিক কিনা বলে। আজকে আসছি হুগলিয়াতে, আগামীকাল সিলেট সুনামগঞ্জ, এর পরের দিন মাহফিল ব্রাহ্মণবাড়িয়া সদর, একেবারে মেন সদর, এর পরের দিন হচ্ছে আবার কিশোরগঞ্জ, এর পরের দিন হচ্ছে আবার সুনামগঞ্জ, এর পরের দিন আবার কুমিল্লা, এর পরের দিন আবার শ্রীমঙ্গল, মারহাবা কর না। 28 ডিসেম্বর শ্রীমঙ্গল আসতেছি আবার, নামটা আমার মনে নাই, গত 2 দিন আগে দাওয়াতটা কনফার্ম হয়েছে, আলহামদুলিল্লাহ। কর এই প্রতিদিন আল্লাহ পাক কথা বলার সুযোগ দিচ্ছে, এটা কার দয়া, কথা কোন কার দয়া। আরে যুবক ভাই, আপনারা ওয়াজ দিয়েছেন, আপনারা আমাদের থেকে একটা অনুপ্রেরণা নেন, যে যদি ব্রাহ্মণবাড়িয়া ছেলে যদি আইসা এই শ্রীমঙ্গলে ওয়াজ করতে পারে, আমার দেশের ছেলে কেন আলেম হবে না, কথা বলেন ঠিক কিনা বলেন। আপনি কেমনে বানাবেন, আপনি তো ফরার বদনাম নিয়ে পড়ে থাকেন। এই জন্য আপনারা আমাদের থেকে একটা অনুপ্রেরণা নিতে হবে, যে জামালউদ্দিন আত-তাহিরি কিন্তু একদিন বক্তা হয়ে গেছে কিনা, একদিনই জায়গায় আসছে না, আস্তে 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 মাসের পর মাস গেছে, বছরের পর বছর গেছে। আর মনে রাখবেন, এই জামালউদ্দিন আত-তাহিরি এলেমের জন্য কথা কয় না, সার্টিফিকেটের জন্য কথা কয় না, তো কি জন্য কথা কয়, আমার লগে 2টা জোর আছে, একটা আমার মার দোয়া আর একটা আমার বাবার দোয়া। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমার মা আমার জন্য স্পষ্ট দোয়া করছে, আর আমার মার দোয়া আল্লাহ কবুল করছে বিদায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা হতে পাতুরিয়া, সারা বাংলাদেশে জামালউদ্দিন আত-তাহিরি কথা কয় একমাত্র মা বাবার দোয়ায়। তুমি কেন মা বাবার দোয়া নিবা না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই যুবক ভাইরা, আমার মা দোয়া করলে যেমন আল্লাহ কবুল করে, তোমার মা দোয়া করলে আল্লাহ কবুল করে, কথা বলেন ঠিক কিনা বলেন। যুবক, জীবনে কোনো কিছু করতে চাও,
নিজের জীবনটাকে সাজাতে চাও, হিরো বানাইতে চাও জিরো থেকে, দুইটা মানুষের কদম ছাইরো না, একটা তোমার মা আর একটা তোমার বাবা। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই সন্তানের উপর মা বাবার দোয়া থাকবে, মা বাবার নেক নজর থাকবে, ওই সন্তানের রাস্তা 7টা পাহাড়ও আটকাতে পারে না। মার দোয়া এমন দোয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? মার খেদমত চাই কি চাই না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। কইতাম নি? মারে ভালোবাসেননি? মারে বাদ দেননি? মাফরে বাদ দেননি? দেহন যাবে কুচ লইলে বাদ দেন। মুখ দিয়েও বলি কই, কিন্তু কুচ দিলে দেখা যায় 100-র মধ্যে 95 বাদ। মারে বাদ দেয় না, মারে খাওয়ান দেয় না, বিল্ডিং করে বাপরে জিগা না, আরেকবার নিয়ে আপ্যায়ন করে বাদ সাইড করে খাওয়া, নিজের বাপরে বাদ দেয় না। এমন কুলাঙ্গার সন্তান সেই সমাজে আছে না নাই? বাপরে মারে বাদ দে না, মারে কাপড় দেয় না, হোরে দিতে দিতে একবারে গুইরালা, কিন্তু নিজের মার খবর নাই। এমন কিছু আছে না? আছে না নাই? ওই আছে না নাই? এগুলি জাতির কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই যে আমি আমার বিষয় থেকে এখানে আসছি, আমার বিষয় লাইন কিন্তু ঠিকই আছে। আজকের ওয়াজে আহলে বাইতের কথা বলছি। মা ফাতেমা আছে না নাই? মা ফাতেমা কি ইমাম হাসান হুসাইনের মা না? ওই মা অতমা, এই মা অতমা। মনে রাখবেন, যত মা পর্দায় থাকবে, নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, ওই মাগুলি মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। যেরকম আল্লাহু আকবার। মনে রাখে যুবক, একটা সন্তান যখন বিদেশ থেকে আসে, একটা মা তার সন্তানের চেহারা দিকে তাকায়, আর শাশুড়ি হাতের ফুটলার দিকে তাকায়। বাস্তব বলছি, বাস্তব। শ্বশুর বাড়ি যাইও আর মিষ্টি কারণে না নিও, দেখবে ফুলটিও জুটতো না, ফুলটিও জমা করতো না। আর ব্যাগটা বইরা ধান সুপারি মিষ্টি লয়ে যাইবা, দেশে মুরগ রেডি। আর তোমার মা রে তুমি দিলেও দেশে মুরগ খাওয়াইবো, না দিলে খাওয়াইবো। আরে মা দেশে মুরগ না, কলজারা খুললে খাওয়াই দিব। ওই মা হলো মা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব তোর জল। কেউ হবে না এই ভুবনে মায়েরই মতন, কেউ হবে না এই ভুবনে মায়েরই মতন। মা তোর আপন কইরো যতন রে, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য তোর। কেউ হবে না এই ভুবনে মায়েরই মতন। সবাই কর না, কেউ হবে না এই ভুবনে মায়েরই মতন, কেউ হবে না এই ভুবনে মায়েরই মতন। এই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব তোর চুল। কেউ হবে না এই ভুবনে মায়েরই মতন, কেউ হবে না এই ভুবনে মায়েরই মতন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আর 5 মিনিট সময় নিব, এরপর ইনশাআল্লাহ কালেকশন হবে এবং মিলাদ দোয়া কিয়াম হবে। শেষে তাবারক আছে না নাই? আছে, আছে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিবরাইল বিচারা কোন আসছে আমার কাছে। ও জিবরাইল, মা দিছে বাপরে, বাপ দিছে নবীরে, আমি দেবো কারে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জিবরাইল, মা দিছে হুসাইনের বাবার কাছে, হুসাইনের বাবা দিল বিচার আমার নবীর কাছে, আমার নবী দিছে আমারে,
আমি আর কারে দিব? আমি হাকিম, আমি তো একটা ফয়সালা করতে হবে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি দৌড় মারো জান্নাতে। জান্নাতে যাইয়া দেখো লা তাকরাবা হাদিহি শাজারা, ওই শাজরাতুল ইয়াকিন নামক গাছের গোড়ার মধ্যে একটা আপেল আছে। ওই একটা পেয়ালা আছে, ওই পেয়ালার উপর একটা আপেল আছে। ওই আপেলটা লইয়া দৌড় দাও আমার নবীর কাছে। যেই মাত্র জিবরাইল ওই আপেল লইয়া আমার নবীর কাছে হাজির, এবার আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, এই আপেল দিয়ে আমি কি করব? আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরা কয়া দাও, যেহেতু আমার কাছে ফয়সালা আসছে, একটা ফয়সালা তো অবশ্যই দেওয়া লাগবে। ও বন্ধু হাবিব, আপনি একটা টেবিলের উপরে দুইটা ভাইয়ের হাতের লেখা দুই দিকে রাখবেন, দুই দিকে রাইখা ওই আপেলটা মাঝখানে রাখবেন, আর আপেলটা মাঝখানে রাইখা আপনি রহমাতুল লিল আলামিন আপেলটা ঘুরাইবেন। ওই আপেলটা ঘুরতে 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 যার উপরে, যার লেখার উপরে বেশি অংশ পড়বে, আপনি নবী ডিক্লার দিবেন তার হাতের লেখাই সুন্দর। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এটাই মাত্র নবী দুইটা হাতের লেখা দুই দিকে রাইখা যেই মাত্র আপেলটা ঘুরাইছে, আপেলটা ঘুরতে 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 মাঝখানটা পাক হইয়া সমান সমান দুইটা টুকরা দুইটা ভাইয়ের হাতের লেখার উপর পইরা গেছে। এতে কি বুঝলেন? ওই মা ফাতেমা যেমন হাসান হুসাইনকে মহব্বত করে, তেমন মাওলা আলী সমান সমান মহব্বত করে। ওই হাসান হুসাইনকে তেমন আমার নবীও মহব্বত করে। আর আমার আল্লাহ পরীক্ষার সমাধান দিয়া আমার আল্লাহ বুঝাই দিছে, রে এ হুগলিয়ার বাবারা, কেন হাসান হুসাইনকে মহব্বত করবেন না? এই হাসান হুসাইন যুবকদের জান্নাতের সর্দার হবে। এই যুবক ভাই, ওই হাসান হুসাইনকে মহব্বত করতে হবে। আমার আল্লাহ এই আপেল দিয়া পরীক্ষা দেওয়া বুঝাই দিছে, আমি আল্লাহ ওই হাসান হুসাইনকে সমান সমান মহব্বত করি। দুইটা হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জয় হুসাইন কারবালার ময়দানে উম্মতের জন্য, নাজাতের জন্য নিজের গর্দান মুবারক দিয়ে দিয়েছে, রক্ত ঢেলেছে, এই ইসলামটাকে জিন্দা করছে, আবার পুনরায় জীবন দিছে। ওই হুসাইনকে মহব্বত করার দরকার আছে না নাই? এই দুই হাত তুলে করে আছে কিনা বলেন? মনে রাখবেন, যারা যুবক জান্নাতি হবে, বুড়া মানুষ বেঁচতে যাবে না। কোন মানুষ যাবে না? এখন তো যারা মুরব্বী আর আমার খেপবো, তাই আমরা বুড়া কি দুষ করলাম? আমিও তো মাশাআল্লাহ বুড়ার কাছাকাছি, দাড়ির ভাই গেছে, কিন্তু দাড়ি লাল হয়ে গেছে, জির বাপ হয়ে গেছে গা। আর কয়দিন বাঁচবো, কদিন পরে ইনশাআল্লাহ বিয়াই বেন পাইমি। কথা কোন ঠিক কিনা বলে? আমার একটা মেয়ে সন্তান আছে, আমার একটা আমার একটা কন্যা সন্তান আছে, আপনারা দোয়া করবেন। তার নাম হলো তাবাসসুম জাহান আফরিন। আপনারা অনেকেই দেখছেন, মনে হয় অনেকেই দেখছেন। আমার মেয়ের নাম তাবাসসুম জাহান আফরিন। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার এই কন্যা সন্তানটাকে, আমি তো মেয়ে পাইছি না, একটা জান্নাত পাইছি, জান্নাত। সুবহানাল্লাহ। কন্যা যারা মেয়ে আছেন, মেয়ের বাপ হইছেন, খুশি না বেজার? ডান হাত তুলে কোন কারা কারা বেজার? মেয়ে আমার দিলাইবা নাম লেখেন, নাম লেখেন। এরা বলে মেয়ে ফার বলে বেজার হয়ে গেছে, মেয়ে ফাওয়াতে বেজার। আপনি জানেন রাসূল কি বলছে? যে একটা মেয়ের বাবা সে একটা বেহেশতের মালিক, যে দুইটা মেয়ের বাবা সে দুইটা বেহেশতের মালিক। রাসূল বলে দুইটা না, চারটা না, পাঁচটা না, 10টা মেয়ের বাবা হলো সে 10টা বেহেশতের মালিক। এরা বলে বেজার, আমার দিলাইও ফালবারে বিলিট আছে ইনশাআল্লাহ, ফালমু বেহেশতের মালিক গীতা কন, কোন অসুবিধা হইব? আমি দোয়া করি, আল্লাহ আমার তুমি মেয়ে দাও নাই, আমাকে একটা জান্নাত দিছো আল্লাহ, কোন অবস্থাতে, ও আল্লাহ কোন অবস্থাতেই তুমি আমার মেয়েরকে, আমাকে রাইখে আমার মেয়েকে নিও না, ও আল্লাহ বিনিময়ে আমাকে নিয়ে যাও আল্লাহ, আমার মেয়েটারে বাঁচাই রাখো। এটা প্রত্যেকটা মা বাবার চাওয়া। আল্লাহ আমরা মা বাবার লইয়া যাও, কিন্তু সন্তানকে নিও না। এই কথা প্রত্যেকটা মা বাবার মুখে আসে না নাই? মায়া 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 রে মায়া। একটা মা বাবা সন্তানের জন্য জীবন দিতেও রাজি। এমন ইতিহাস আপনারা কত দেখছেন। সন্তানের জন্য কিডনি লাগবে, বউ দে না, বোন দে না, খালাম্মা দেয় না, কিন্তু মা এক প্রস্তাবই রাজি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্যই বলছি, নিঃস্বার্থে তোমাকে ভালোবাসলে দুইটা মানুষ বাঁচে, একটা তোমার বাবা আর একটা তোমার মা। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি দোয়া করি আল্লাহ আমার কন্যা সন্তান সহ এই হুগলিয়ার জমিনে যত বাবা
কন্যা সন্তানের বাবা হয়েছে, যত মা কন্যা সন্তান জন্ম দিয়েছে আল্লাহ, যে যে কয়টা মেয়ের বাবা মা হয়েছে আল্লাহ ওই কয়টা বেহেশতের মালিক বানায় দিও। আর শূন্যের একটা কথা মাথায় রাখেন, মেয়ের আবদার আপনি অপূরণ রাখেন না, চেষ্টা করেন দেওয়ার জন্য, কারণ মেয়েটা হলো আরেক ঘরের সম্পদ, মেয়েটা হলো আরেক ঘরের সম্পদ। সর্বোচ্চ আপনি বাবা হিসাবে মা হিসাবে 20 বছর রাখতে পারবেন, এর বেশি কন্যা সন্তান ঘরে রাখা যায় না। সে আরেক ঘরে চলে যাবে, আরেক মার আরেক বাবার সন্তানের বধূ হইয়া ওই ঘরে যাইয়া সুখে থাকবে না দুঃখে থাকবে, বালা বড়া খাইতে পারবো কিনা না খাইতে পারতো না, না শান্তিতে রাখবো নাকি রাখতো না, না কোন আপনার নেশাগুলোর ঘরে পরে কইতে পারবে কোন যাইব। বহু দেখবেন ভদ্র মেয়েটার বিয়ে হইছে, বিয়ার আগে তো যাচাই বাছাই করছে না, তো পরে দেখা যায় ওই ছেলেটা গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, 2-3 মাস যায় না মেয়েটারা ছাইরা দেয়। এমন বহু সংসার আছে না নাই? বাবারে বিয়ে দিতে গিয়ে পাগল উড়াউড়ি হইয়েন না, টাকা দেখেন না, মানি দেখেন না, সব ক্ষেত্রে মানি পাওয়ার খাড়ে না, কথা বলেন ঠিক কিনা বলেন? কিছু কিছু ক্ষেত্রে দিনদার লাগে, মুত্তাকি লাগে, নামাজি লাগে, রোজাওয়ালা লাগে, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি নিয়ত করছি যখন আমি আমার কন্যা সন্তান বিয়ে দিব, আগে দেখবো সে সুন্নি কিনা, 2 নাম্বার দেখবো সে আমার নবীকে নূর মানে কিনা, ইলমে গায়েব মানে কিনা, নামাজ পড়ে কিনা, আল্লাহ মানে কিনা, রাসূল মানে কিনা, ইসলাম মানে কিনা, দ্বীন মানে কিনা। যেই ছেলেটা ইসলাম মানবে, কোরআন মানবে, আল্লাহকে মানবে, সুন্নি তরিকায় চলবে, তার টাকা না থাক, তার সম্পদ না থাক, তার বাড়ি গাড়ি না থাক, ওই ছেলেটাই হলো একটা মেয়ের জন্য উত্তম পাত্র। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? টাকা দেখে দিবেন, দেখবেন 3 মাস পরে আইছে। আর রিস্কাওয়ালা ছেলেটা বিয়ে করছে আজকে 20 বছর, তার ঘরে বউ আছে না নাই? আর তুমি কোটি টাকার মালিক বিয়ে করছো, বউ থাকে না 3 মাসও, কেন থাকে না? আশ্চর্য বালা খাও দে আছে না, আছে না নাই? তোমরা দিতে করো, দেখবেন সমাজের ভিতরে জিয়ের বাপ ঠেকছে না, 10টা জিয়ের বাপ ঠেকছে না, একটা ফুতলে ঠেকছে। কথা কি বাস্তব না মিথ্যা? জিয়ের বাপের সম্মান গেছে না, কিন্তু ফুতের বাপের অহরহর সম্মান গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? সিঞ্জি চুরির দ্বারা খায় ফুত, ইয়াবার দ্বারা খায় ফুত, গাঞ্জা টিপলে দ্বারা খায় ফুত, লেম্বু চুরির দ্বারা খায় ফুত। কোন মেয়ে দেখছেন ইয়াবার দ্বারা খাইছে, গাঞ্জা দ্বারা খাইছে, চুরির দ্বারা খাইছে? এই জন্য বাবা মেয়ে হইলে আলহামদুলিল্লাহ একটু বাড়ায় বলবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা কি বাড়ি বললাম মনে হয়? বেশি এক্সট্রা কইলিছি? মজাজ মহতারাম,